হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। অনেক দিনের গরমের পর আজকে স্বস্তির বৃষ্টি, এবং আজকে রথযাত্রা, রথের দিন তো বৃষ্টি হবেই। ছোট্টটার জন্য নিয়ে এসেছি একটা নতুন বাবল টয়, সেটা দেখেও ভীষণ এক্সাইটেড, সারাদিন খেলছে। আর আমাদের বাড়িতে বানিয়ে নেওয়া হচ্ছে রথের জন্য স্পেশাল কিছু নিরামিষ পদ। কি রান্না হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে রথের জন্য মা একটু পুজোও দিয়ে নিয়েছে, শুধু তাই নয়, আজকে আমরা খেয়ে নিয়েছি লাঞ্চে নিরামিষ সব পদ, কারণ যাব একটু মন্দিরে, বাড়ির কাছেই। তো ভ্লগটা কীরকম লাগলো সেটা পুরোটা দেখবেন, আমাকে জানাবেন। স্টে টিউনড। সকাল থেকেই আজ আকাশের মুখ ভার। সকাল থেকে আজ অবিরাম ধারায় এই বৃষ্টি হয়েই চলেছে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টিটা দেখতে দেখতে মনটা ভারী উদাস হয়ে যায়। যদিও মা বাবা সবাই এখানে আছে, তাও সেই নিজের পুরনো বাড়িটাকে ভীষণভাবে মিস করছি এই সময়। দেখুন দূরে কলা গাছের ওপরে বৃষ্টিটা কীরকম পড়ছে। আমাদের মামা বাড়ির ঠিক পাশেই এরকম কলা গাছ ছিল। কলা গাছ থাকলেও বললে ভুল হবে, কলা বনের জঙ্গল ছিল। তো সেই কলা গাছগুলোর দিকে যখন তাকিয়ে থাকি আজকে বারান্দায় দাঁড়িয়ে, এই মামা বাড়ির কলা বনের কথা মনে পড়ে। সমস্ত ভাই বোনেরা যখন একসাথে আসতাম, ওই কলা বনের নিচে বসে কতই নাকি খেলা হতো। আসুন দেখে নি আজকে মা কি রান্না বসিয়েছে। যেহেতু আজকে রথের দিন, তাই জন্য নিরামিষ খাবার হবেই। তো নিরামিষের জন্য মা আজকে বানাবে কাঁচকলার বড়া। তো এই মা এখানে আছে দেখেই আজকে নানা রকমের রকমারি নিরামিষ থেকে আমিষ পদ খাওয়ার সৌভাগ্য এই বিদেশের মাটিতে বসেও আমাদের হচ্ছে। নয়তো আমাদের কাছে আর সময় কোথায় থাকে, বা এত পারদর্শিতাও নেই মায়েদের মতো রান্না বান্না করার। কাঁচকলা দেখলে সাধারণত আমরা আনি না, কিন্তু সেদিনকে সবজি হাটে হঠাৎ কি মনে হতে কাঁচকলা নিয়ে এসেছিলাম, আর তাতেই আমরা খেতে পারলাম এই সুস্বাদু নিরামিষ পদটা। প্রথমে কাঁচকলা মা সিদ্ধ করে রেখেছিল, তারপরে ডাল লঙ্কা দিয়ে বেটে তাতে নুন চিনি আদা বাটা দিয়ে ফেটিয়ে ফুটন্ত জলে চ্যাপটা করে ফুটিয়ে নেওয়া বড়া ফুটিয়ে তা হালকা করে আবার ভেজে নিতে হবে। এই বড়া একটু ভেঙে যায়, তবে স্বাদ কিন্তু খোলে চমৎকার। কিছুক্ষণ আগেই রুটি হয়েছে, তাই আটাগুলো এখনো পড়ে আছে। সমস্ত রান্নাবান্না হলে একেবারে রান্নাঘর পরিষ্কার করা হবে। দুটোটাকে ওর দিয়া ঠাকুর দেখলে নম করা শিখিয়েছে। এখন ঠাকুরের মূর্তি ঠাকুরের ফটো যেখানেই দেখে এরকম নম করতে লাগে। আমাদের অজান্তেই এখন দেখি যে হঠাৎ নম করতে লেগেছে, তারপর দিক দিক তাকিয়ে খুঁজে পাই যে একটা ঠাকুরের ছবি বা ঠাকুরের মূর্তি ঠিক ও খুঁজে বার করেছে। এখানে মা রথের জন্য একটু পুজো দিয়ে নিয়েছে, সাথে আমরা ভোগও দিয়ে দিয়েছি নিরামিষ সমস্ত খাবার দাবার। একটু পায়েসও বানিয়েছে, কাঁচকলার বড়ার তরকারি, ভাত, ফল এই দিয়ে। বিদেশের মাটিতে বসে আজকে ঠাকুরকে রথযাত্রার জন্য প্রণাম করার সুযোগ হলো। আর এই দুটোটাকে দেখুন, ও আবার ঠাকুর দেখেছে, আবার নম করতে লাগবে এক্ষুনি। এই দেখুন, ঝট করে এখন দুপুরের খাবারটা তাড়াতাড়ি সেরে নিয়েই আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। আজকে কাঁচকলার বড়ার তরকারি খেতে খেতে খুব মামাবাড়ির কথা মনে হচ্ছিল। মামাবাড়ির সেই গাছগাছালি, দোকানপাট, রাস্তার পাশের ফুলের গাছ, সব কিছুর সাথে এত আমাদের সখ্যতা ছিল, আজকে এই নতুন জায়গায় এসে সেইগুলো খুব মনে পড়ছে। ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা দূরে গাড়ি পার্ক করে রেখেছি, এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে এখানে ভিডিও করার নিয়ম নেই বা ফটো তোলারও নিয়ম নেই, তাই বাইরে থেকেই আপনাদের মন্দিরটা দেখাতে পারবো। কি বিশাল শুভ্র চূড়াটা দেখুন, আকাশকে যেন প্রায় ছুঁয়ে নিয়েছে। এখানে আরেকটা কনস্ট্রাকশন বিল্ডিংও হচ্ছে, সেটা বালাজির মন্দির হবে, এটা ভেঙ্কটেশের মন্দির। আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিয়ে প্রসাদ খেয়ে আবার বাইরে বেরিয়ে এসেছি, কিছু ছবি টবি তুলছি।
গরমের দিনে যেহেতু সূর্যাস্ত হতে বেশ কিছুটা টাইম থাকে, তাই সকলে অফিসের কাজ সেরে, ঘরের কাজকর্ম সেরে যে কোনো দিনই মন্দির দর্শন করতে আসতে পারে এবং প্রত্যেক দিনই মন্দির রাত্রি 9টা অবধি খোলা থাকে। সমস্ত মন্দির নয়, কিছু কিছু মন্দির আবার বিকেল 5টার মধ্যেও বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু কাজ সারতে সারতে একটুখানি দেরি হয়ে গেছিলো, শ্রমিকেরও অফিস ছিল, তাই জন্য আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। এখন দেখুন বিকেল 3টের মতো রোদ আসছে, কিন্তু আসলে কটা বাজে জানেন? 8টা 15। মন্দির দর্শন করে আমরা বাড়ি চলে এসেছি এবং ছোট্টটা আবার ওর বাবল টয় নিয়ে খেলতে লেগেছে। ভীষণ মজা পেয়েছে, বাবলগুলো উড়ছে আর ও প্রত্যেকটাকে ধরে খপাত খপাত করে ধরার চেষ্টা করছে এবং ও ভাবছে এইগুলো ছোট ছোট এক একটা বল। রাত্রি এখন প্রায় 9টা 9:30 বাজে, তাই জন্য সবাই রাতের ডিনার সেরে নিচ্ছে। আর দুটোটা এখানে এখনও বাবলস নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। ও এখানে খুঁজে দেখার চেষ্টা করছে এখানে এতগুলো বল কোথা থেকে আসছে, আর বলগুলো ধরলেই এরকম হাপিস হয়ে যাচ্ছে কী করে। দুটোটাই বাবলসগুলো নিয়ে খেলুক। আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। আর এরকম ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। স্টে টিউন। বাই বাই।